আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা আসলে মূলত কার্ড ফ্লো নিয়ে কাজ করব। তো ফ্লো মানে যদি আপনারা জানেন, ফ্লো মানে কি বলেন তো? প্রবাহ চিত্র আমরা অনেক সময় বলি, প্রবাহ। যেমন আমি যদি বলি যে একটা কাজ করেন যে আমি ধরেন সিলেট থেকে আমি ঢাকা যাব বা কুমিল্লা থেকে, একজন নয়েজ আসতেছে ভাই, দেন একটু। আচ্ছা, আমি বললাম যে কুমিল্লা থেকে আমি ধরেন ঢাকা যাব, তাহলে কিভাবে যাব? আপনি আমাকে স্টেপ বাই স্টেপ বলেন। আপনি বলেন কুমিল্লা থেকে এখানে যান প্রথমে, তারপরে এখান থেকে নেমে গাড়ি নিয়ে তারপর ওইখানে যান। এই যে আমাকে স্টেপ গুলো একটার পর একটা বলতেছেন, এগুলোই হচ্ছে ফ্লো। তো আমরা যখন অনেক সময় আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে গিয়ে আবার অনেক ধরনের ক্লায়েন্টের চাহিদা থাকে। অনেক সময় বলতে পারে অনেক ধরনের অনেক সিস্টেম হয় যে, ধরেন আমি একটা গল্প বললাম, এরকম একটা কাস্টমারকে আমি এট ফার্স্ট আমার ল্যান্ডিং পেজে আনবো, তাকে বলবো যে তোমাকে হচ্ছে একটা ডাউনলোড করার সুযোগ দিব, একটা বই ডাউনলোড করার সুযোগ দিব, তুমি তোমার ইনফরমেশন গুলো। তো সিস্টেমটা হবে এরকম যে সে আসলো ওয়েবসাইটে, তার ইনফরমেশন গুলো প্রোভাইড করলো, দেন হচ্ছে সে আসলে রিয়েল ইনফরমেশন কিনা এটা চেক করতে পারে অনেক সময়। চেক করে দেখবে যদি রিয়েল ইনফরমেশন হয় তাহলে দেন হচ্ছে তাকে ডাউনলোড করার অপশনে নিয়ে যাবে। দেন যখন সে ডাউনলোড করতে যাবে, ডাউনলোডটা করার পর তাকে আরেকটা পেজ শো করবে, এই রিলেভেন্ট কোন একটা প্রোডাক্ট শো করবে যে সে কিনতে চায় কিনা। ধরেন প্রোডাক্ট হচ্ছে 100 টাকা। তো সে বললো যে না আমি কিনতে চাই না। তো তখন সে যখন নোতে ক্লিক করলো তখন তাকে আরেকটা পেজে নিয়ে যাবে, যেটার দাম হচ্ছে 50 টাকা, কারণ এটা আইডিয়া জেনারেট করছে যে আসলে প্রথম যে প্রোডাক্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপসেল, মানে একটা প্রোডাক্টের সাথে কোন একটা প্রোডাক্ট সেল করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে আপসেল। যেমন আপনি বার্গার খেতে গেছেন, বার্গার খেতে গেলে আপনি সাধারণত একটা ড্রিঙ্কস নিতেই পারেন, তাই না? তো এইটা হচ্ছে আপসেল, ঠিক আছে? তো আপনি ডাউন সেলটা কি হতে পারে, যেমন আপনি একটা কুক খাইছেন, আমি বললাম যে আপু বা ভাইয়া যে আপনি একটা কুক খাইছেন, তো ঠিক আছে, একটা কুক খাইলে দেন আরেকটা কুক যদি অর্ডার করেন 50% আমাদের ছাড় আছে। তখন আপনি ভাবতে পারেন যাই হোক তাহলে আরেকটা অর্ডার দেওয়া যেতে পারে যেহেতু 50% ছাড় আছে। তো এই যে আমি আরেকটা অফার দিয়ে আরেকটা প্রোডাক্ট সেল করলাম, সেটা হচ্ছে আপনার ডাউন সেল। তো এটা অনেকভাবে অনেকে অনেক সিস্টেমেটিক কাজটা করে। তার মানে প্রথমে আপনি যখন বইটা ডাউনলোড করলেন, দেন হচ্ছে আমি আপনাকে প্রোডাক্ট শো করছি, এই রিলেভেন্ট একটা প্রোডাক্ট, পেইড লেভেল ভাবের একটা হাই লেভেল, যেটা হচ্ছে আপনার প্রয়োজনীয়। 100 টাকা মূল্যের আমি একটা প্রোডাক্ট আপনাকে শো করছি, যেটা আসলে আপনার দরকার। তো এখন অনেক সময় হচ্ছে আপনার বাজেট কোথাও একটা প্রবলেম থাকতে পারে, তখন বা কিনতে আপনি ইচ্ছুক না, তখন আপনি স্কিপ করে নো দিলেন। নো যখন দিলেন তখন আপনাকে আমি আরেকটা প্রোডাক্ট শো করলাম, সেটা হচ্ছে আরো দাম কম, সেটা হচ্ছে 50 টাকা মূল্য। ঠিক আছে, যখন বললেন না আমি এটাও ইন্টারেস্টেড না, তখন আপনাকে একটা পেজ দেখালাম যেটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ। সব পেজ যে পেজটা সেটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজের মধ্যে আপনাকে বললাম থ্যাংক ইউ ফর ডাউনলোড, মানে বা এই প্রয়োজনীয় বা তাকে মানে থ্যাংক ইউ রিলেটেড একটা মেসেজ দেওয়াটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ, যে পেজের সাহায্যে আমরা শোটা করি। তাহলে এই যে এতগুলা কাজ, এই কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ হয়েছে। তাহলে কোন পেজের পর কোন পেজ আসবে, তারপরে আবার কোন পেজ আসবে, এরকম। তাহলে এটা তো ডাউনলোডের বিষয় হয়েছে। কখনো কখনো হতে পারে যে প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে হতে পারে, একটা প্রোডাক্ট দেখে আনলাম, এটা এক ধরনের কথা বললাম। এখন আমি এরকম গল্পটা এমন হতে পারে যে আপনাকে বললাম যে গেমিং একটা মাউস বা গেমিং একটা ধরেন গেমিং মাউস সেল করতে আছি, আপনাকে ফেসবুকে বিজ্ঞাপন দেখালাম, সে থ্রোতে আমার ওয়েবসাইটে আপনাকে আনলাম। তো এখন ধরেন আপনি যখন এই গেমিংটা অর্ডার দিতে গেছেন, অর্ডারটা যখন কমপ্লিট করলেন তখন হচ্ছে আপনাকে আমি আরেকটা প্রোডাক্ট শো করলাম, সেটা হচ্ছে গেমিং বা 30 টাকা। তো আপনি ভাবতে পারেন যেহেতু নতুন মাউস, সাথে এটা থাকলে একটু ভালো হয়, কাজ করতে সুবিধা হবে, বা নতুন যেহেতু এটা, যেহেতু দাম কম একটু নিয়ে নিই, তাহলে কিন্তু আপনার সাথে এটা নিয়েও নিতে পারেন। এরকম বিষয়টা হয় আর কি। তো এই যে একটা প্রোডাক্ট অর্ডার করলেন, অর্ডার পরে হচ্ছে আপনাকে আরেকটা প্রোডাক্ট শো করছে, আবার না চাইলে হচ্ছে আপনি বের হয়ে যান, কোনো সমস্যা নেই। তাহলে এই যে সিস্টেমেটিক একটা কোন পেজের পর কোন পেজ আসবে, এই যে এক একটার পর একটা আমরা ফ্লো করে রাখছি, বা অনেক সময় আমরা কন্ডিশন দিতে পারি, যদি এইটা ক্লিক হয় তাহলে এই পেজটা শো করবে, আর যদি নোতে ক্লিক করে তাহলে ওই পেজটা শো করবে। এই যে সিস্টেমেটিকটা, এটাকে বলা হয় কন্ডিশন। তাহলে এই যে কার্ট ফ্লো একটা প্লাগইন, এই প্লাগইনের সাহায্যে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে কোন পেজে যাবে এটা ফ্লো দিতে পারি, বা ফ্লো আকারে দেখাতে পারি, বা ফ্লো মাধ্যমে হচ্ছে নির্দেশনা দিয়ে দিতে পারি, অথবা কন্ডিশন সেট করে দিতে পারি যে ইয়েস এ চাপ দিলে কোথায় যাবে আর নো তে চাপ দিলে কোথায় যাবে। এভাবে আমরা কন্ডিশন সেট করে এই কাজগুলো করতে পারি। তো এই কাজগুলো করার জন্যই মূলত আমরা এই কাজ ফ্লো প্লাগইনটা ইউজ করবো। তো আমরা একটা এক্সাম্পল দেখছি, সেটা হচ্ছে ভাই লিঙ্কন ভাই একটা কাজ করছে কিছুদিন আগে। মেবি এটা এই কাজের একটা ডেমো আপনাদের দেখাচ্ছি। আমি বিস্তারিত দেখাবো, বেসিকটা না দেখা এটা বোঝানো একটু কষ্ট হয়ে যাবে।
তারপর একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এই কাজটা দেখাচ্ছি, দেন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা কিন্তু মেইনলি হচ্ছে clickfunnel.com নামে একটা ওয়েবসাইট আছে। ওইখানে হচ্ছে এই কাজগুলা করা হয়, সবকিছু রেডিমেড থাকে, ডিজাইন করা বা এই বিষয়গুলো সবগুলো সেট আপ করা হয়। এগুলো হচ্ছে মান্থলি পেমেন্ট করতে হয়। তো মান্থলি দেখা যায় যে অনেক টাকা, $100 মতো বা $80, $200 এরকম হাই বাজেটেরও আছে প্যাকেজ অনুযায়ী। তো দেখা যাচ্ছে যে এটা প্রচুর কষ্ট হয়। অনেক সময় দেখা যায় $100 ভিতরে সারা 1 বছরের জন্য তারা কাজ করে নিতে পারে, পরবর্তীতে শুধু হোস্টিং এর খরচগুলো চালাই গেলে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে ওয়ার্ডপ্রেস দিয়ে এই সেলস ফানেল ডিজাইন করে। তো বর্তমানে পপুলার আছে সেলস ফানেল দিয়ে হচ্ছে clickfunnel.com দিয়ে হচ্ছে সেলস ফানেল গুলো তৈরি করে। কিন্তু কম বাজেটে যারা চিন্তা করে তারা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে এই সেলস ফানেল গুলো তৈরি করে। তো অনেক সময় দেখবেন কাট ফ্লো আছে, ই কমার্সের পারপাসে এই সেলস ফানেল তৈরি করা হয়। আমি একটা জিনিস আগে একটু ক্লিয়ার করে নিই, ই কমার্স ওয়েবসাইট আর সেলস ফানেলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুইটার মধ্যে মেইন পার্থক্য যেটা, একটা ই কমার্স ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকে, এবং কি দেখা যায় যে একটা প্রোডাক্ট কিনতে গেলে নিচে এই রিলেভেন্ট আরো প্রোডাক্ট কিন্তু শো করে। তার মানে মানুষ কিন্তু অনেক কনফিউশন হয়ে যায় যে কোন প্রোডাক্ট কিনে ছেড়ে কোন প্রোডাক্ট কিনবে, এরকম একটা কনফিউশনে পড়ে যায়। তো সেলস ফানেলটা হচ্ছে এরকম একটা জিনিস, নির্দিষ্ট একটা প্রোডাক্টকে ফোকাস করে একটা মানুষের কাছে সেল জেনারেট করার টার্গেট নিয়ে কাজ করে, এবং ওই প্রোডাক্ট নিয়ে বিস্তারিত রিটার্গেটিং করে বা টার্গেটের পারপাস শুধু ওই টার্গেটটাকে ফোকাস করেই একটা প্রোডাক্ট পেজ তৈরি করা হয়, ঠিক আছে? এই হচ্ছে মেইন পার্থক্য। ই কমার্স ওয়েবসাইটে মাল্টি প্রোডাক্ট থাকতে পারে, আর সেলস ফানেল দিয়ে বা আমরা হচ্ছে যে কাটফ্লো দিয়ে যে এগুলা তৈরি করি, এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা প্রোডাক্টকে ফোকাস করে কাজ করে, যাতে করে মানুষ কনফিউশন না হয়, এবং প্রোডাক্টটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে যেন হচ্ছে সে যেন আরো মানে প্রোডাক্টটা সে যেন তার প্রয়োজন এই জিনিসটা সেভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবং তার পাশাপাশি প্রোডাক্ট গুলা আরো এর পাশাপাশি আরো প্রোডাক্ট সেল করা যায়, যেমন হচ্ছে আপসেল এবং ক্রস সেল বা আপসেল বা ডাউন সেলের পারপাস আরো প্রোডাক্ট সেল করার একটা ইয়ে থাকে। আচ্ছা, এই নিয়ে আরো কথা বলবো, এখন আমরা একটা ডেমো দেখি। লিঙ্কন ভাই কি আছেন? জি ভাই, আছি আমি। আচ্ছা, আপনার ওই প্রজেক্ট একটু শো করে। আচ্ছা, উনি দুইটা তৈরি করছেন, মেন হচ্ছে এটাই লাগবে। আমি ভিউ করব না এডিট করব? আপনি ভিউ করেন, জাস্ট ভিউ থেকে জাস্ট ইয়েটা দেখেন। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমি মনে হয় অন্য ব্রাউজারে এটা রান করলে ভালো হবে। করেন, ভালো হবে এটা। ওনার পেজ শুরু থেকে, ওনার হোম পেজ থেকেই এই কাজটা হয়। এটা ওনার অপটিং পেজ, প্রথম পেজটা। এরপর সেকেন্ড পেজে যাবে, মানে থ্যাংক ইউ পেজ। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে হচ্ছে একটা অপটিন পেজে সিস্টেম করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো মানুষ ফর্ম ফিল আপ করছে, ওর হচ্ছে এই পেজে নিয়ে আসলো, থ্যাংক ইউ পেজে নিয়ে যে আসবে। বলতেছে আর এরপরে তাহলে হ্যাঁ একটু স্টেপ বাই স্টেপ দেখান। হ্যাঁ, এটাতে আসার পর হচ্ছে যে ওই এই যে পেজে যান, ওয়ার্ডপ্রেস পেজটাতে থাকেন। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পেজ, তাই তো? সেকেন্ড পেজ, হ্যাঁ এটা সেকেন্ড পেজ। এখন সেকেন্ড পেজ, এটাতে বলছে হ্যাঁ যে সেকেন্ড পেজে। সেকেন্ড, হ্যাঁ এই যে প্লিজ হোয়াট ইউর ইমেল টু কনফার্ম ইউর এক্স। এই যে এক্স এর জন্য হচ্ছে যে কনফার্মেশন এসএমএসটা দেখতে হবে, যেটা হচ্ছে এটা। আচ্ছা, তো তাহলে ইমেলটা একটু চেক করেন দেখি। হ্যাঁ, এই যে হ্যাঁ, এখন কনফার্মেশন এসএমএস আসছে, এখন আমি কনফার্মেশন দিব। কনফার্মেশন দিলে হচ্ছে যে আচ্ছা, থার্ড পেজটা ওপেন হয়ে যাবে, এখান থেকে পেজটা ওপেন হবে, এর মানে ডাউনলোডের পেজটা। ক্লিক কি, হ্যাঁ তাই তো? ক্লিক করছি, ডাউন, হ্যাঁ ক্লিক ক্লিক করি। করছি ডাউনলোডের পেজ। ক্লিক করার পরে এই ডাউনলোডের পেজটা আসবে। দেন হচ্ছে যে উনি ডাউনলোড বাটন থেকে প্রোগ্রামটা বা পিডিএফটা ডাউনলোড করবে। আচ্ছা, হ্যাঁ, এখন পিডিএফটা ওপেন হয়েছে, ওপেন হবে বা ডাউনলোডও করতে পারবে এখান থেকে। এইটুকুই আচ্ছা, ছিল। বুঝতে পারছি। এটা একটা নর্মাল স্টেপ ছিল, তো ওইটার জন্য ওনার কাট ফ্লোতে না গেলেও কিন্তু চলতো, তাই না? না, পাশে হচ্ছে উনি মেল চিম্পে ওনার এই ইনফরমেশনটা জমা করছেন।
মানে ইনফরমেশনটা মেল জিপে জমা ওই হচ্ছে। ওইটা তো আমরা এই দিয়ে তো করতে পারতাম যে ডাব্লিউপি একটা প্লাগইন ছিল না, ওটাতে তো আমরা রিডাইরেক্ট করে কাজটা করতে পারতাম। দুইটা হ্যাঁ, পেজ করা তো বানাইতাম, বিভিন্ন ভাবে যে, একটা প্রিন্ট পেজ, একটা ডাউনলোড পেজ। যখন ফর্মটা সাবমিট হবে সাকসেসফুলি, দেন রিডাইরেক্ট হয়ে ডাউনলোড পেজে চলে যাবে। আমরা তো এইভাবেও করতে পারতাম, কাট ফ্লো ছাড়া তো করা হ্যাঁ যেত। কাটফ্লো ছাড়া করা, কিন্তু ওনার এই ডিজাইনটা উনি কাটফ্লোতে আগে থেকে করে রাখছেন, আমাকে শুধু এই যে প্রসেসটা মানে সিরিয়াল বাই সিরিয়াল ওনাকে মেনটেন করে দিতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। যদি বুঝতাম ওই পারপাস কোন প্রোডাক্ট শো করছে বা প্রোডাক্ট সেলিং এ ট্রাই করছে, তাহলে কাট ফ্লো ঠিক, না, উনি প্রোডাক্ট সেলিং না, তাই না? ওনার প্রোডাক্টে উনি প্রোডাক্ট সেলিং করতে চাইতেছে না, প্রোডাক্টটা শুনতে, ঠিক আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন বা প্রোডাক্টের হচ্ছে যে মানে প্রোডাক্টটার উনি চাইতেছে ইয়ে করার জন্য আর কি, পাবলিশ করার জন্য, যে মানুষের সামনে পাবলিশ করার জন্য। মনে নেই আমার আসলে কাট ফ্লো করে নাই, আমি ডেট করে আসলে ট্রাইও করে দেখাবো। তো একটু এলোমেলো হতে পারে ক্লাসটা, একটু মেনটেন্স করে নিবেন আর কি, কারণ আমি আসলে নিজেও দেখার সময় পাইনি। আর কাটফ্লোটা আসলে অনেক আগে একবার ট্রাই করছিলাম, পরে দেখা হয়নি। আচ্ছা, আশা করি পারবো। আচ্ছা, আপনাদের ডাউনলোডটা কি হয়েছে? যে লিঙ্কটা দিচ্ছেন পরবর্তী থেকে ডাউনলোড না, কমপ্লিট হয়েছিল? না, এটা ডাউনলোড হচ্ছে না। এটা কেন হচ্ছে না বুঝলাম না। ডাব্লিউপি রিসেটের সাহায্যে একদম আগের মতো করে দিতে আছি। রিসেট। আচ্ছা, ঠিক আছে, রিসেট হয়ে গেছে। এখন বর্তমানে হোম পেজটা নাও থাকার কথা। হ্যাঁ, একদম নাল আছে। আচ্ছা, আমি আর পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টের প্রোটা নিয়ে কাজটা করতে সুবিধা। তো আমি ভিডিওটা একটু পুশ রেখে দুইটা প্লাগইন, একটা প্লাগইন একটা থিম ইনস্টল করছি। থিম হিসাবে অ্যাস্ট্রা, প্লাগইন হিসাবে হচ্ছে আমাদের এলিমেন্টের প্রো, যেটা এটা অ্যাক্টিভ করে নিচ্ছে, তারপর হচ্ছে কন্টিনিউ আমরা চালু করতে পারি। আচ্ছা, এটা আবার আপডেট করতে হবে। ঠিক আছে, আমরা অ্যাক্টিভ করে নিই, তারপর হচ্ছে আপডেট করার যে বিষয় এটা আপডেট করে নিই। আচ্ছা, তো আমরা আহ, দুইটা জিনিস করলাম, থিম, অ্যাস্ট্রা, প্লাগইন হিসাবে এলিমেন্টটা ইয়ে করলাম। আর পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা প্লাগইন অ্যাক্টিভ করছি, সেটা হচ্ছে কার্ডফ্লো নামে। তো আমার এটা আগে থেকে আপলোড করা ছিল, জাস্ট হচ্ছে আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। আচ্ছা, কাট ফ্লো আপনাদের যেটা দিচ্ছি, কাট ফ্লো দুইটা আছে, একটা হচ্ছে কাট কাট ফ্লো, একটা হচ্ছে কাট ফ্লো প্রো, দুইটা কিন্তু আছে। হ্যাঁ, কাট ফ্লোটা এখানে আছে, কাট ফ্লো প্রোটা মনে হয় এখানে আছে, আমি একটু সার্চ দিয়ে দেখে নিতে পারি। এটার মধ্যে পার্থক্য এতটুকুই, কাট ফ্লো আর হচ্ছে কাট ফ্লো প্রোর মধ্যে আছে মানে আগে থেকে ডিজাইন করা থাকে, এই সুবিধা পাওয়া যায়। আচ্ছা, কাটফ্লোটা আছে, কাটফ্লো প্রোটা নাই, প্রোটা আমরা আপলোড করার চেষ্টা করছি। আহ এখান থেকে আপডেট শোজ ফাইল, কাটফ্লো প্রো, প্রো যেটা এটা আপলোড করে নিচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কাজগুলো শেষ। এখানে আমরা যদি একটু চেক করে নিই, অ্যাক্টিভে কি কি আছে। অ্যাক্টিভে হচ্ছে কাটফ্লো ফ্লো, এলিমেন্টর আর ডাব্লিউপি সেট। আচ্ছা, মোটামুটি এগুলো আছে। তো এই যে আমার কাটফ্লো থেকে হোমে যাচ্ছি। হোমে গেলে হচ্ছে এর আগে যদি কোনো ফ্লো তৈরি করা থাকে, তাহলে সেটা জিনিসটা দেখাবে, না হয়তো বা আমরা আমাদের মতো করে এখানে তৈরি করে নিতে পারি। আচ্ছা,
তো কিভাবে তৈরি করতে হয় এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়া আছে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ফ্লো। ফ্লো মানে তো আমরা বুঝে গেছি, ফ্লো মানে একটা আমরা বলতে পারি ফ্লো অনেক সময় দেখি না যে কিভাবে কাজ করতে হয়, ফার্স্ট এটাতে যাও, তারপর ওইটাতে যাও, তারপর ওইটাতে যাও। এই যে এক একটা ধাপের পর মানে একটা ধাপের পর আরেকটা ধাপ কি হবে এটা হচ্ছে বলে আমরা ফ্লো দিয়ে বলি, তাই তো? আচ্ছা, তো এখানে অ্যাড নিউতে ক্লিক করছি আমরা। আচ্ছা, এর দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে প্রিমেডেড অলরেডি তৈরি করা আছে, আর আমরা হচ্ছে বাকিটা যেমন কিছু কিছু আছে ডিজিটাল মার্কেটিং গাইড, এটা একটা ফ্লো তৈরি করা। এটা কেমন হয়, জাস্ট অ্যাক্টিভ না করি আমি হচ্ছে লাইসেন্স। আচ্ছা, অ্যাক্টিভ লাইসেন্স না করলে হচ্ছে দেখাবে না, যেটা বোঝা যাচ্ছে। ইনস্টল এন্ড অ্যাক্টিভ ও কমার্স, ও কমার্স প্লাগইনটাও থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে, আর দিবে না। যেমন হচ্ছে এইটা তো প্রুতে আসার কথা, কারণ আমি তো প্রু অলরেডি সেট আপ করে নিছি। আচ্ছা, এখান থেকে দেখতে পারলে সুবিধা হইতো আর কি বিষয়টা। প্রু তো আমি অ্যাক্টিভ করে নিছি মনে হচ্ছে, এখান থেকে প্রুফটা তো আসার কথা। আচ্ছা, তো আবার ট্রাই করে দেখি প্রুতে। আচ্ছা, এটা তো প্রু না, তারপর তো আসার কথা ছিল। ইনস্টল এন্ড অ্যাক্টিভ ও কমার্স, আচ্ছা ক্রিয়েট ইউর ওন। আর ক্রিয়েট ওন ওন মানে আছে আমরা নিজেরাই ডিজাইন করবো আর কি। আচ্ছা, আমার নিজেরাই যদি দেখি ডিজাইন ইউর ফ্লো। আচ্ছা, তো এখানে আপাতত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। ওকে, তো দেখি কি হয়েছে এখানে, কিছু আছে কিনা বা কিছু দেখাচ্ছে কিনা। আহ, কিছু দেখানোর কথা না, ব্ল্যাঙ্কই আছে এখানে। আচ্ছা, তো আমরা এটা একটা নাম দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে টেস্ট বা ডাব্লিউপি ট্রেনিং। ট্রেনিং, ডাব্লিউপি ট্রেনিং নামে একটা ইয়ে করলাম। আচ্ছা, তো এখানে, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, তো এখানে দুইটা ফ্লো আছে আপাতত। তো প্রথম হচ্ছে ফ্লোর একটা নাম দেওয়া, তারপরে ওই ফ্লোর ভিতরে কোন কোন স্টেপ থাকবে এই জিনিসগুলো দেওয়া। তো আপাতত দুইটা জিনিস আছে। active হলে এরকম হওয়ার কথা না। আচ্ছা, আমরা এখানে ধরেন আমি এই যে এখানে হচ্ছে প্ল্যানটা এইভাবে করতে পারি, আমি একটা ডাব্লিউপি কোর্স অফার করছি। ডাব্লিউপি কোর্স অফার করছি। ডাব্লিউপি কোর্স অফারটা কেউ যদি কিনে, যখন সে কিনবে মানে যদি আগ্রহী হয়, সে অর্ডারে ক্লিক করে আরেকটা পেজে চলে যাবে। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি মানে কি বলা যায়, কার্ট টু পেজ বা চেক আউট পেজ। চেক আউট পেজ, চেক আউট পেজে চলে যাবে। চেক আউটটা যখন সে করে নিবে, চেক আউট যখন সে করে নিবে, দেন আমি তাকে একটা আপসেল প্রোডাক্ট দেখাবো। এরকম যেমন সে তো ডাব্লিউপি কোর্স নিছে, মানে ওয়ার্ডপ্রেসের কোর্সটা সে শিখছে, পাশাপাশি আমি হচ্ছে তাকে ডাব্লিউপি স্পিড অপটিমাইজেশনের উপরে আরেকটা কোর্স দেখাতে পারি। ডাব্লিউপি অপটিমাইজেশনের উপরে একটা দেখাতে পারি। হ্যাঁ, তারপরে ধরেন হচ্ছে ডাউন সেল হিসাবে, হ্যাঁ ডাউন সেল হিসাবে আমি তাকে কি দেখাতে পারি, ডাউন সেল হিসাবে ধরেন আমি তাকে বললাম একটা থিম কেনার জন্য তাকে অফার দিতে পারি। সেটা কোন একটা পেইড পেইড একটা থিম, কোন একটা থিম যেটার একটা নির্দিষ্ট দাম হবে। ঠিক আছে, তো এই ধরেন এই যে কোর্সটা তাকে অফার করছি, এই কোর্সটার দাম হচ্ছে ধরে নিলাম হচ্ছে 500 টাকা, এজ এক্সাম্পল এটার দাম হচ্ছে 500 টাকা। একটু বেশি ধরি, ধরেন 2500 টাকা। হ্যাঁ, আর চেক আউট পেজ করা যখন টোটাল ডাটাগুলো সে কমপ্লিট করবে, দেন হচ্ছে একটা আসল প্রোডাক্ট দেখাবে, যেটা প্রাইস হবে কত, আপসেল প্রোডাক্ট হিসাবে কি স্পিড অপটিমাইজেশন কোর্সটা দেখাবো, যেটা মূল্য হচ্ছে 1000 টাকা। মানে পূর্বের মূল্য বেশি ছিল, পূর্বের মূল্য ধরেন 2000 টাকা ছিল, বাট এখন বর্তমান প্রাইস হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, তারপরে পেইড একটা থিম, মেইন উদ্দেশ্য একটা প্রোডাক্ট বিক্রি করা, কিন্তু এই একটা আপসেল আর প্রোডাক্টের ডাউন পারপাস। সেল, হ্যাঁ, আপসেল আর ডাউন সেলে পার্থক্যটা কি? আচ্ছা, সবচেয়ে ভালো হয় আমরা মানে আপনার প্রশ্ন হচ্ছে আপসেল কি ডাউন সেল কি, তাই তো? আমরা জি গুগলে জি। একটু লিখি যে
আপসেল ভিএস ডাউনসেল। ডাউনসেল ইমেজ দেখি, ইমেজ থাকলে বুঝাতে একটু সুবিধা হতে পারে। ভাইয়া আমি যা জানি একটু বলবো। হ্যাঁ বলতে পারেন। মানে আপসেলটা হচ্ছে যদি কোনো আমি আমার ওয়েবসাইটে যদি আমি ধরেন একটা মোবাইল বিক্রি করি, তো যখন কোন একটা বায়ার মোবাইল কিনতে গিয়ে সে যখন মোবাইল কিনতে যাবে, যে যাওয়ার পর যখন সে কার্ড পেজে যাবে, তখন আমি তাকে মোবাইলের যে একটা মোবাইল যে কিনছে তাকে আমি ধরেন একটা কভার বা উপরে একটা গ্লাস শু করলাম, হ্যাঁ, যেটা ক্রস সেল বলে আর কি। যদি কেউ জি একটা মোবাইল কিনে তার তো একটা কভার দরকার লাগতে পারে, তার একটা হেডফোনের দরকার লাগতে পারে, বা তার উপরে একটা গ্লাসের দরকার লাগতে পারে, হ্যাঁ, তাকে আমি রিকমেন্ড করতেছি, যে দেখাচ্ছি এগুলা যে তোমার এগুলো লাগতে পারে। ওইটা হচ্ছে মানে ক্রস সেল বলে আর কি, যেটা আপসেল যেটা বলে আর কি। এটা আচ্ছা যে আমার এটার পাশাপাশি ওইগুলো যাতে সে নেয়, আমি তাকে রিকমেন্ড করতে পারি, বা রিকমেন্ড আচ্ছা করি এটা না, হচ্ছে, বাস তাকে দেখাইতে পারি, শু করতে পারি। এই এটা হচ্ছে জিনিসটা আমি ক্রস সেল তাই তো? জি জি, আপসেলটা মানে ক্রস সেল আর কি। আচ্ছা আর ডাউন সেল? ডাউন সেলটা এটা একটা অফার, আমি অবশ্যই এটা ভাইয়া পুরোপুরি এটা ইয়া করতে পারি নাই ডাউন সেলটা। মেবি এটা একটা অফার আচ্ছা থাকে, হ্যাঁ, যে মানে অফারটা প্রায় বিষয়টা হচ্ছে শেষের দিকে যে আপনার থাকে ওইটা আর কি। আপনার বাজেটটা হচ্ছে ধরেন 50 টাকা, আমি যদি 150 টাকা মূল্যে প্রোডাক্ট দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওইটা কিনা আপনার বাজেটের বাইরে চলে গেল, তাই না? আপনি কিন্তু ইচ্ছুক না। সেম প্রোডাক্টের কাছাকাছি একটা প্রোডাক্ট আপনাকে দেখালাম যেটা দাম হচ্ছে 50 টাকায়, যেটা হচ্ছে আপনার বাজেটের মধ্যে, এবং আপনি এই প্রোডাক্টটা কিনে ফেলুন। তার মানে সেম প্রোডাক্ট না, কিন্তু এই প্রোডাক্টের কাছাকাছি কোন একটা প্রোডাক্ট। বা ধরেন হচ্ছে কুক আপনি কিনতে যাচ্ছেন, যেটা হচ্ছে যে আপনার, আমি আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে ধরেন আহ 2 লিটারের দাম ধরেন 80 টাকা, মানে আপনার বাজেট তো 20 টাকা, এখন 80 টাকা দিয়ে তো এত বড় কুক খাওয়া আপনার পক্ষে সম্ভব না। তো আমি কুকই রাখছি। জাস্ট হচ্ছে কি করলাম যে কুকের বোতল হচ্ছে মানে লিটার তো 2 লিটার ছিল, আমি এখন হাফ লিটার করে ফেললাম। তাহলে আপনি কুকি খাচ্ছেন বাট পরিমাণটা কম, এবং আপনার কাছে আমি আপনাকে আপনার টার্গেটেড প্রোডাক্টই আমি দিছি, পরিমাণ কমিয়ে আপনার বাজেটের মধ্যে আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে ডাউন সেল। বুঝতে পারছেন বিষয়টা? জি জি, আচ্ছা এটাই হতে পারে। আচ্ছা, এখানে ক্রস সেলের একটা উদাহরণ একটু দেখেন। এই আপনি যে ভাই বার্গার দেখেন খেতে এখানে গেছেন। হ্যাঁ ল্যাপটপের পাশে একটা মাউস দেয়া আছে, হ্যাঁ, এই আর হ্যাঁ কি। তার মানে যদি কেউ হ্যাঁ ল্যাপটপ সেটাই। কিনতে যায় তার তো মাউস লাগতে পারে। তো জাস্ট ওই হুম 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 ল্যাপটপের হুম। পাশাপাশি ওই প্রোডাক্ট গুলো এই ল্যাপটপের মানে এটা যা লাগতে পারে, যেমন একটা মাউস প্যাড দেখাইলাম, একটা মাউস দেখাইলাম, তাকে একটা ল্যাপটপের স্ট্যান্ড দেখাইলাম, হ্যাঁ, ওইটা হচ্ছে মানে ক্রস সেল বলে যেটাকে আর কি, আপসেল এইটা আর ক্রস কি। সেল ওইটা। আচ্ছা জি একটা একটা করে বুঝালে মনে হয় কনসেপ্ট ক্লিয়ার হবে। আপনার কথাগুলো ঠিক আছে, আপনার কথাগুলো ঠিক আছে, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে সবাইকে আরেকটু বোঝানোর চেষ্টা করছি। যেমন আমরা নিতে পারি। তো এই যে একটা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বার্গার খেতে গেছি, কিন্তু বার্গারের পাশাপাশি আমরা আরো কয়েকটা প্রোডাক্ট কিনছি। এটা হচ্ছে মেইন প্রোডাক্টের সাথে আমরা কিছু কিছু প্রোডাক্ট কিনে নেওয়া, সেটা হচ্ছে ক্রস। যেমন আমরা অনেক সময় হচ্ছে কম্পিউটারের দোকানে গিয়ে হচ্ছে কম্পিউটার কিনতে গেছি, কিন্তু কম্পিউটার কিনতে গেলেও কম্পিউটারে চালানোর জন্য হচ্ছে আমরা কিন্তু মাউস না ছাড়াও কম্পিউটার চালাতে পারি, মানে ল্যাপটপ চালাতে পারি। তারপরেও আমরা আমাদের কাজটা আরেকটু কমফোর্টেবল ফিল করার জন্য হচ্ছে আমরা মাউস নিই। তাহলে এই যে আমি কিনতে গেলাম ল্যাপটপ, পাশাপাশি আমি একটা মাউস কিনে নিয়ে আসলাম, আমি একটা কিবোর্ড নিয়ে আসলাম, এই সেলিংটাকে বলা হয় ক্রস সেল। তবে দোকানদার আমার তার ল্যাপটপের পাশাপাশি সে মাউসে বিক্রি করলো, এবং কিবোর্ডও আমাকে মানে সে প্রোডাক্ট সেল করলো আমার কাছে। তবে সে যে বিক্রি করছে এই দুইটা প্রোডাক্ট হচ্ছে ক্রস সেল, এই আর কি বিষয়টা। আর আপসেলটা হচ্ছে দেখেন আপনাকে নিম্নমানের একটা গাড়ি দেখালাম, হ্যাঁ, তারপর হচ্ছে আমি আরো একটু ভালো মানের একটা দেখালাম, মানে এইভাবে যখন ভালো প্রোডাক্ট আপনি চুজ করাতে পারছেন সেটা হচ্ছে আপসেল। এটা হচ্ছে আপসেল বোঝানো হয় আর কি। আচ্ছা ডাউন সেলের একটা এক্সাম্পল দেখানোর একটা চেষ্টা করছি। যেমন এখানে একটা আছে, এই যে আপসেল এন্ড ডাউন সেল, ঠিক আছে? যেমন আপনি আপনি এই যে বাটন হলো একটা মোবাইল,
ঠিক আছে? আপনার টার্গেট ছিল বাটন ওলা একটা মোবাইল কিনা, কিন্তু কোন একটা মার্কেটিং এর থ্রোতে বা এইটার আমি আরো কি করলাম, আরো অন্য কিছু ফাংশন, মানে এটার যে ফিচার ছিল এটার ফিচারের তুলনায় এটার ফিচার অনেক বেশি। ঠিক আছে, তো এটার দাম 500 টাকা, কিন্তু আপনাকে প্রোডাক্ট সেল করতে লাগছে 1500 টাকায়, এবং এর সাথে ভালো প্রোডাক্ট, ফিচার ওলা প্রোডাক্ট। আপনার টার্গেট ছিল কিন্তু এই জিনিসটা কিনা বা এই মানে একটা প্রোডাক্ট কিনা, কিন্তু আপনার কাছে সেল করছে এই সিস্টেমটাকে বলা হচ্ছে আপসেল। আর ডাউনসেল মানে কি, আপনার টার্গেট ছিল যে এইটা, কিন্তু বাজেট আপনি পাচ্ছেন না। আপনাকে কি করলাম, এর চাইতে মানে আপনাকে অ্যান্ড্রয়েড ফোনই আমি দিচ্ছি, ফোনটা অ্যান্ড্রয়েডই কম, কিন্তু ফাংশনালিটি প্রায় কাছাকাছি সবকিছু। এটাও অ্যান্ড্রয়েড ফোন, এটাও এইটার যে দাম, এই দামের তুলনায় এটার দাম অনেক কম। এই সিস্টেমটাকে বলা হচ্ছে ডাউনসেল। এই হচ্ছে আপসেল, এই হচ্ছে ডাউনসেল। সিস্টেমটা হচ্ছে এরকম যে আপসেলের বিষয়টা হচ্ছে আপনাকে আরো বেশি ফাংশনালিটি, বেশি বেশি সুযোগ, বেশি বেশি সুযোগ সুবিধা দেখিয়ে বেশি দামে কোনো একটা প্রোডাক্ট বা একটু ভিন্ন এবং উন্নত মানের প্রোডাক্ট আপনার কাছে সেল করাটা হচ্ছে আপসেল। এবং আপনার চাহিদা ছিল এক ধরনের, কিন্তু এখন ওই চাহিদা তো মানুষের কেউ কম চাহিদা, কেউ তো নিচে নামতে চায় না। তো সবাই চেষ্টা করে আমার চাহিদাটা যেন ঠিকই থাকে, দামটা যেন একটু কম হয়। ঠিক আছে, আপনি যদি অ্যান্ড্রয়েড কিনতে যাচ্ছেন, ঠিক আছে, আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোনে বিক্রি করলাম, বাট মডেলটা ভাই চেঞ্জ, এই জন্য দামটা কম। এটা হচ্ছে ডাউন সেল। ক্রস সেলটা কি, আপনি মোবাইল কিনছেন, পাশাপাশি হচ্ছে আপনার কাভার লাগবেই, এই হচ্ছে আপনার হচ্ছে ক্রস সেল। বুঝে গেল বিষয়টা? আপসেলিং, ক্রস সেল, ডাউন সেল, এই হচ্ছে সিস্টেমটা। আমি ছবিটা ডাউনলোড করে রাখি, আমার মনে হয় প্র্যাকটিক্যালি বোঝার জন্য এটাই আপনাদের জন্য ভালো হবে। এটা আমি আপনাদের ফেসবুক গ্রুপে ক্লাস শেষ আপলোড করে দেবো, সে মনে না থাকলে কেউ মনে করো। আচ্ছা, তাহলে গেল বিষয়টা আপসেল কি, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখানে একটা ফ্লো দেওয়া আছে, কিন্তু একটা ফ্লো, এটা কিন্তু একটা ফ্লো যে যে জিনিস আমরা বানাতে যাচ্ছি। সেল পেজ, এটা হচ্ছে ভিডিওর আসলো প্রথমে সেল পেজ। সেল পেজে গুণগত মান বা সবকিছু দেখালো, দেখানোর পর সেল পেজ থেকে নিয়ে গেল অর্ডার পেজে। তাহলে দেখেন এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে, এটি হচ্ছে ফ্লো করা। একজন ইউজারকে বা একজন ভিজিটরকে এক পেজ থেকে ফ্লো করে আমি আরেক পেজে নিয়ে গেলাম, অর্ডার ফর্মে আসলো। তো সেই প্রোডাক্টের অর্ডার ফর্মটা ফিল আপ করলো, অর্ডার ফর্মটা যখন ফিল আপ করলো, এই প্রোডাক্টের পাশাপাশি আমি কি করলাম, আরেকটা আপসেল দেখালাম, মানে এর চেয়ে আরো ভালো, মানে আরো ভালো কিছু। ঠিক আছে, তাহলে এখন দেখা যাচ্ছে যে এত দামি প্রোডাক্ট তার পক্ষে কেনা সম্ভব না, সে কিনলে তো সে প্রোডাক্ট এটা অর্ডার করবে, তাই না? তো এখন প্রোডাক্ট যদি অর্ডার করে, তার পাশাপাশি তাকে একটা প্রোডাক্ট আপনি দেখাতে পারেন। ঠিক আছে, সেটা হচ্ছে ডাউন সেল। ঠিক আছে, এখন দেখা গেল ডাউন সেল যদি যদি প্রোডাক্ট নিয়ে আমি ডাউন সেল বলে হচ্ছে এটার দাম হচ্ছে 2000 টাকা, মানে এই প্রোডাক্ট একটা সেল করছি 1000 টাকার দামে, সেটা অর্ডার যখন কনফার্ম করে ফেললো, দেন এর চেয়ে তার একটু ভালো মানের বা অন্য কোনো একটা প্রোডাক্ট আমি দেখালাম, এটার দাম হচ্ছে 2000 টাকা দামে। তো সে হয়তো কোনো বাজেট কারণে সে এটা কিনতে চাচ্ছে না, তখন আমি তার কাছে তার মন মানসিকতা বোঝার জন্য আমি কি করব, 2000 টাকার চেয়ে তার একটু কম, যেমন ধরেন 1500 টাকা দামের একটা প্রোডাক্ট আমি তাকে বললাম। ঠিক আছে, সে বলতে চাচ্ছে না এই প্রোডাক্টটা দেখো তোমার প্রয়োজন আছে কিনা, এটার দাম 1400 টাকা দাম, এটার দাম হচ্ছে 1400 টাকা দাম। তো সে বললো না, আমি এটাও কিনতে রাজি না। ঠিক আছে, তাহলে তাকে তো আর কোনো প্রোডাক্ট দেখিয়ে লাভ নেই, আসলে কেনার মতো না বা সে কিনতে রাজি না, এর চেয়ে আমার কাছে কোনো প্রোডাক্ট নেই। হচ্ছে লাস্টে হচ্ছে থ্যাংক ইউ পেজে নিয়ে গেলাম, যে তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিলাম থ্যাংক ইউ পেজের সাহায্যে। এই হচ্ছে বিষয়টা, এটা আমরা ডাউনলোড করে রাখতে পারি। তাহলে এই ধরনের পেজ গুলো তৈরি করার জন্য আমরা মূলত কাজগুলো ইউজ করে থাকি, এই যে এই ধরনের কাজগুলো করার জন্য। ঠিক আছে, তো আমরা এখন এই কাজটি করার চেষ্টা করব, যে এই ধরনের একটা ফ্লো মেনটেন করে আমরা কোনো একটা কাজ করতে পারি কিনা। ঠিক আছে, প্রথম হচ্ছে সেল পেজ, আমি একদম ছোট করে একটা বেসিক ডিজাইন করবো। এখানে অলরেডি তৈরি করা আছে, আমরা চাইলে এটা নিতে পারি, বা এই যে অ্যাড নিউজ ট্যাবের মাধ্যমে এই জিনিসগুলো নিতে পারেন। যেমন ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ কি, ভিজিটর যখন সর্বপ্রথম যে পেজে আসে এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। ঠিক আছে, চেক আউট পেজ হচ্ছে একটা, চেক আউট পেজ মানে কোনটা, এই যে সে প্রোডাক্টটা যখন অর্ডার করে, মানে অ্যাড টু কার্ট বা এই ধরনের ক্লিক করে যখন একটা লোক আসে, তখন কি তার ফর্ম ফিল আপ গুলা করে। ঠিক আছে, তো সে যখন তার ফর্ম ফিল আপ গুলা করে নিল, যেমন দেখাচ্ছি আমরা এটা দেখে, এটা ওপেন করা যায় কিনা আমি বুঝতে পারছি না, এটা ওপেন করা যাচ্ছে না কেন, যে এগুলো তো ওপেন করা যায় তো। পার্থ ভাই, আমার কাছে একটা এগুলো লিংক হ্যাঁ, ইনস্টল করে দেখতে পারেন, মেবি কাজ করতে পারে। আমি কাটফুল একটা প্রো ভার্সন আছে আমার কাছে। দেন তো আমার কাছে মনে হচ্ছে এটা একটু মিসিং মিসিং লাগছে। আমি চ্যাটে লিংকটা দিচ্ছি।
আচ্ছা, যান। আমি এই সুযোগে একটু, তাহলে আমাদের টার্গেট হচ্ছে আপাতত এই যে ফ্লো মেনটেন করা বা হচ্ছে এই ধরনের একটা ফ্লোতে ওয়েবসাইট তৈরি করা। তো আমি ভিডিওটা একটু পোস্ট করে রাখছি। শ্যাম ভাইয়ের ভিডিওটা ডাউনলোড করে, সরি, সফটওয়্যারটা ডাউনলোড করে এটা আপলোড করে দেখি এটা প্রপারলি কাজ করে কিনা। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো কাটফ্লো আর কাটফ্লো প্রোটা আমি আবার নতুন করে অ্যাক্টিভ করে নিলাম। আবার যাই ফ্লোতে গিয়ে দেখি যে যেগুলো হচ্ছে আগে শো করছিল না এটা এবার কাজ করে কিনা। তো আগে একটা কাজ করতে চাইছিলাম। আচ্ছা, অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করে দেখি এটা শো হয় কিনা। না, এটা হচ্ছে না ভাই, এটা হচ্ছে এভাবে দেখায় না। আচ্ছা, ক্রিয়েট ইউর অনে ক্লিক করেই দেখাতে হবে ডিজাইন ইউর ফ্লো। আচ্ছা, লিঙ্কন ভাই কি কাজ করছিল এভাবে? আমি এখন দেখতেছি এই যে প্লাগইনটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, তো এটা আমাকে দিছে একটা এখানে। ধরেন আমি কোর্স রান করতে আছি, ডাব্লিউপি কোর্স, কোর্স ল্যান্ডিং, কোর্স সেল ল্যান্ডিং পেজ। আমরা যে ফ্লোটা বানাচ্ছি এই নামে। ঠিক আছে, আমরা আর ওয়েট করবো না। আপনি একটু দেখেন আপডেট, লিঙ্কন ভাই পারলে দেখেন, সমস্যা নেই। আমরা এদিকে কাজটা চালাই যাই, আমরা এটা অপেক্ষা বসে থাকলে একটু সময় লাগবে। আচ্ছা, রেকর্ড চালু আছে, সমস্যা নেই। তো আমাদের প্ল্যানটা এরকমই করি। ওই যে একটা ফ্লো যেটা আছে, ফ্লো ফ্লো অনুসারে আমরা একটা বানাই। সেল পেজ একটা ডিজাইন করবো, জাস্ট সিম্পল। কারণ আমি হচ্ছে মেইন কথাটা জাস্ট একটু বুঝালে হয়, পরবর্তীতে ডিজাইন আমাদের ইচ্ছে মতো আমরা করতে পারবো। তো আমরা চাইলে হচ্ছে এগুলা যেটা আছে এগুলো চাইলে কিন্তু ডিলিট করতে পারি। হ্যাঁ, ধরেন আমি কিছুই রাখবো না, চাইলে হচ্ছে ডিলিট করা যায়। ইয়েস, এটা ডিলিট। এটার থেকে আমি এখান থেকে ওইটাকে ডিলিট করতে চাচ্ছি কি হবে। আচ্ছা, এখান থেকে এটাকেও ডিলিট করে দিলাম। আমি চাচ্ছি সব কিছু একবার নতুন করে হবে। তো প্রথম কাজ হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা। শুরুতে আরো বেশি শো করার কথা আসলে, হয়তো ভালো করে ওটা অ্যাকচুয়ালি ভালো করে আসতেছে না আমার মনে হয় যতটুকু সম্ভব অ্যাকুরেটলি। আচ্ছা, তো ধরেন আমরা এখান থেকে এই কোর্সটা নিতে যাচ্ছি, এটা, অথবা এখান থেকে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, এটা কি একটু প্রিভিউ করে দেখি দুইটার মধ্যে কোনটা নেওয়া যায়। কারণ আমরা পারবো নিজে নিজে তৈরি করতে, সেক্ষেত্রে অনেকক্ষণ সময় দরকার। এর জন্য হচ্ছে সিম্পলি একটা ডিজাইন খুঁজে ওইটার মতো করে আমরা বানানোর চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমাদের যে যে পেজ দরকার এই পেজ গুলো হচ্ছে আমি নিয়ে নিই। অনেকক্ষণ সময় লাগতেছে আসতে। আচ্ছা, আর যেহেতু কিনার দরকার সেক্ষেত্রে হচ্ছে আমার ই কমার্স প্লাগইনটা তো আমার লাগবেই, এটা একটা বিষয়। এটা একটা ডিজাইন, গেট স্টার্টেড নাও। আর একটা ডিজাইন আছে এইখানে। $45 কোর্স, ঠিক আছে। গেট দ্য ই বুক, তারপর হচ্ছে চুজ দ্য বুক। আচ্ছা, বুক সিস্টেম করে এটা করছে আর কি। ঠিক আছে, আমরা এটাকে না হয় একটু ডিজাইন করে আমাদের মধ্যে করে নিবো। আমি ধরেন এখান থেকে আহ এই পেজটা নিচ্ছি আর কি, এজ এ ল্যান্ডিং পেজ হিসাবে। এটাকে একটু কাস্টমাইজ করে দিব আমাদের মতো করে, বা চাইলে হচ্ছে আমরা আমাদের মতো করে বানাতে পারতাম। আচ্ছা, তো ইম্পোর্ট চলছে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমার সেল পেজে ডিজাইনটা করা শেষ, বা হচ্ছে একটু কাজ করবো অবশ্য। এই যে এখানে ল্যান্ডিং পেজ হিসেবে আছে, এটাই সেল পেজ, ল্যান্ডিং পেজ। আমরা এডিট করবো একটু, অতিরিক্ত জিনিসগুলো একটু বাদ দিয়ে জাস্ট হচ্ছে হালকা আমাদের মধ্যে করে রাখবো। ল্যান্ডিং পেজে হচ্ছে শো করবো হচ্ছে একটা কোর্স অফার করব, আসার কথা। আচ্ছা,
আচ্ছা, এটা চলে আসছে 45 ডে কোর্স। ধরেন এটাই, এটা হচ্ছে 45 ডেজ ডাব্লিউপি কোর্স নাম দিচ্ছি এখানে। 45 ডেজ ডাব্লিউপি কোর্স, এটাকে এইভাবে নাম দিলাম আর কি। দেন সে গেট দ্য ইবুক, আমি এখানে বললাম যে গেট দ্য কোর্স। ইউ আর এসি কোর্স, ওকে, গেট দ্য কোর্স এরকম। আর হচ্ছে এখানে চাইলে হচ্ছে আমরা এটা রাখতে পারি, অথবা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস রিলেটেড কোন একটা ছবি হচ্ছে আমরা এনে দিব আর কি। ধর এখানে ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি কোন একটা লোগো এনে বসাই দিব। এখান থেকে ধরা যাক, ধরেন এই কোর্সটি নিচ্ছি, এই ছবিটা নিচ্ছি। মিডিয়া লাইব্রেরিতে কোন ছবি থাকলে দেওয়া যেতে পারে? না, তেমন কোন ছবি নেই। আচ্ছা ধরেন এটা রাখি, এটা এডিট করতে আবার একটু সময় লাগবে, এটি থাক। আর বাকিগুলা ধরেন এখানে একটু বেসিক থাকলো, এগুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম। ধরেন একটু রিভিউ থাকলো, আচ্ছা আমার ছবি বা এখানে বিস্তারিত জিনিসগুলো দিলাম। গেট দ্য 4 ডেজ বা চাইলে এটাও বাদ দিয়ে দিলাম। আচ্ছা সিম্পল একটা ডিজাইন রাখলাম, এটাই, এতটুকুই। এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। আচ্ছা, তো এখানে প্রথম কাজ শেষ। দেন হচ্ছে অর্ডার ফর্ম থাকবে একটা, ঠিক আছে? ওকে, অর্ডার ফর্ম থাকবে। অর্ডার ফর্মে তাহলে কি আরেকটা স্টেপ, একটা প্রথম স্টেপ তার একটা স্টেপ আমরা নিচ্ছি। তো অর্ডার ফর্ম মিনস হচ্ছে তো চেক আউট, তাই না? আপসেল, ডাউনসেল, থ্যাংক ইউ পেজ আর অপটিং। আচ্ছা, তাহলে চেক আউট পেজ থেকে হচ্ছে যেখানে হচ্ছে সে ফর্মটা ফিল আপ করবে। তো একটা ফর্ম আমরা বাছাই করতে পারি এখান থেকে, পছন্দনীয় একটা পেজ, ধরেন এটাই নিচ্ছে আপাতত। এটা পুরোর জন্য, পুরো তো আমরা নিতে পারবো আশা করছি। আচ্ছা নিলাম এটা, পরে যা হওয়ার হবে দেখে নিব। এটা হচ্ছে হোয়াইট লেস, বাট আমরা আমাদের মধ্যে অপটিমাইজ করে নিবো আর কি। তৃতীয় নাম্বার পেজ চুজ করা শেষ। দেন হচ্ছে আপসেলের জন্য আমরা ট্রাই করবো। একটু সময় লাগে, একটা ঝামেলা। এখন আসছে। তাহলে এই যে চেক আউট পেজটা, এটা দেখতে কেমন, চাইলে হচ্ছে এখানে ভিউতে ক্লিক করে দেখতে পারেন আর কি। আচ্ছা, আর এটা তো আমাদের এডিট করা শেষ। চেক আউটের পেজটা আমরা একটু দেখে নিব। এডিট করার বিষয়টা আরো কিছু ফাংশন গুলো আছে, এগুলো হচ্ছে একসাথে সেরে নিব। হচ্ছে আমাদের চেক আউট পেজ, এখানে দুইটা স্টেপে পেমেন্টটা নিচ্ছে। এটা আরেকটু সুবিধা, কারণ একসাথে ফর্ম ফিল আপ করতে অনেকে একটু বিরক্তিবোধ হয়। এখানে দেখা যাবে কয়েকটা ইনফরমেশন, দেন হচ্ছে আবার পেমেন্ট, একটু চালাকি করে ইনফরমেশন গুলো কালেক্ট করে আর কি। তো আমরা এখানে ছবিগুলো জাস্ট হচ্ছে চেঞ্জ করে নিব, জাস্ট হচ্ছে ফ্লোটা মেনটেন করছি। আচ্ছা, তাহলে 2 নাম্বার স্টেপ গেল। তো অর্ডার ফর্মটা যখন কমপ্লিট হবে, দেন হচ্ছে আমরা তাকে আরেকটা প্রোডাক্ট শো করবো এজ এ আপসেল হিসাবে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা অ্যাড নিউ সেল এজ এ আপসেল হিসাবে একটা পেজ নিচ্ছি। এমন একটা পেজ নেবো যেটা হচ্ছে রিলেভেন্ট বা দেখতে ভালো লাগে বা ডিজাইন করলে ভালো লাগবে এরকম। মানে এরকম ছোটখাটো একটা পেজ নিচ্ছি, যেমন ধরেন এখান থেকে মেবি এই পেজটাই ভালো লাগবে, এটা নেওয়া ট্রাই করছি। ছবিগুলো চেঞ্জ হবে এই আর কি। ওকে, তাহলে হচ্ছে আপসেলের জন্য পেজ নেওয়া শেষ। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে আপসেল অপশনাল। একটা আপসেল তো আছেই, আপসেল অপশনাল আমরা একটা নিব। তো আপসেল অপশনাল এগুলো দেখতে কেমন, এগুলো আমরা পরেই মাথা কামাই। তো নেক্সট হচ্ছে আরেকটা যাচ্ছি, আপসেলই যাচ্ছি। আপসেল থেকে একটা অপশনাল পেজ নিচ্ছি। প্রায় দেখতে সেমও হতে পারে, হ্যাঁ। তো সেম যেহেতু দেখতে হতে পারে, আমরা চাইলে এটাকে যে এখান থেকে ক্লোন করা যায়, আমি যতটুকু জানি। এই যে এখানে ক্লোন সিস্টেম আছে, ক্লোন করলে সেম টু সেম নিচে আরেকটা চলে আসবে। ক্লিক কোনো হয়তো বা হয়নি, তো আমি আবার ক্লোনে ক্লিক করছি। যদি না হয় দেন হচ্ছে আমি
কাজ করি স্ট্যাপ আপসেল, এটা থেকে এটাকে আবার ইনপুট করি। হওয়ার কথা এটা অবশ্য, এটা আমার ঠিকটা ভালো করে আসতেছিল না, তাই হচ্ছে আমি না হয় ম্যানুয়ালি নিয়ে নিলাম। ঠিক আছে, আপসেল আপসেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা, এটা আসলে আমি অপশন হিসেবে রাখবো আর কি। আচ্ছা, দেন হচ্ছে আপসেল আপসেল দুইটা, দেন হচ্ছে আমি একটা ডাউন সেল দিয়ে থ্যাংক ইউ পেজে চলে যাবো। ওকে, তাহলে অ্যাড নিউ স্ট্যাপ, এখান থেকে ডাউন সেল, ডাউন সেলের পারপাসে আমি একটু কম কম প্রাইসের কোন একটা জিনিস করবো। ঠিক আছে, যেমন এই একই ধরনের ডিজাইন রাখার চেষ্টা করছি আমি। আচ্ছা, ডাউন সেল, ওকে নিলাম হচ্ছে ডাউন সেল। ডাউন সেলের পরে কি, ডাউন সেলের পরে আমরা চলে যাবো থ্যাংক ইউ পেজে। ওকে, অ্যাড নিউ স্ট্যাপ, আমরা এখান থেকে একটা থ্যাংক ইউ পেজ দেবো। ওপেন পেজ হচ্ছে যেটা পারপাস হচ্ছে আমরা তথ্য কালেক্ট করি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ পেজে এখান থেকে হচ্ছে থ্যাংক ইউ পেজে থ্যাংক ইউ দিবে, আর হচ্ছে তার টোটাল বিল বা কি কি এখন অর্ডার করছে টোটাল ডিটেলস এখানে শো করবে আর কি। তো আমি সিম্পলি থ্যাংক ইউ পেজ নিচ্ছি অ্যাজ লাইক এস, ধরেন এটাই নিচ্ছি। আচ্ছা, তো এই গেল বিষয়। তাহলে আমার প্রোডাক্ট কয়টা দেখেন। প্রথম প্রোডাক্টটা তো এখানে আসলো, ক্লিক করে এখানে প্রোডাক্টের জন্য সে ইয়ে করবে, তাহলে একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট, চারটা প্রোডাক্ট। তো প্রোডাক্ট হিসেবে কি রাখছি, একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তারপর হচ্ছে এই নিয়েছে তিনটা প্রোডাক্ট, আর চারটা প্রোডাক্ট, আর হচ্ছে বাম্পার ইয়ে হিসেবে বাম্প কি অর্ডার একটা আছে, ওইটা হিসেবে দিব আর কি। তো যাই প্রথমে, তো সেই সুযোগ হচ্ছে আমার প্রোডাক্ট গুলো আগে ক্রিয়েট করে নিতে হবে, তাই না? তো যেহেতু প্রোডাক্ট গুলো আমি ইন্টিগ্রেট করবো, আমি পেজ গুলো ডিজাইন করে নিলাম, এটাকে এখন একটু আপডেট দিয়ে নিই। এখন এই পেজের সাথে আমরা প্রোডাক্ট গুলো হচ্ছে ইন্টিগ্রেট করবো, কিন্তু আমার তো কোনো প্রোডাক্ট নেই, তাই না? তাহলে আমি প্রোডাক্ট গুলো একটু ডিজাইন করি। তো অ্যাড নিউতে যাচ্ছি, এই নামে কয়েকটা প্রোডাক্ট এখন আমরা এন্ট্রি করবো। তো ফাইবার এরকম জাতীয় লোক কালেক্ট করতে হবে। ততক্ষণে গুড হয়ে যায়, তখন হয়ে গেছে। দেখো, তো আমরা ফাইবারের কিছু নিচে এই পেপারে এটা একটু ভালোই লাগছে। লুক কমপ্লিট, সেভ ইমেজেস, ফ্লোর ভিতরে রাখলাম, এখানে দুইটা। দেন হচ্ছে চেক আউট জন্য, সরি চেক আউটেই তো আসলে এটা করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডাব্লিউপি অপটিমাইজেশন একটা প্রোডাক্ট করব। তো এই রিলেটিভ কোনো ছবি কালেক্ট করছি, এটা হচ্ছে স্পিড আপ ওয়ার্কস্পেস, এই ছবিটি প্রোডাক্ট ইমেজ হিসেবে গেল হচ্ছে এইটুকু। নেক্সট হচ্ছে পেইড থিম, একটা থিম অফার করছে তাকে। পেইড থিম, পেইড থিমটা হচ্ছে এখানে দেখা ছবি নিচ্ছি, আসলাম আমরা। হ্যাঁ, তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, যে ই কমার্স যে প্লাগইনটা এটা আসলে সেট আপ আছে কিনা। ই কমার্স প্লাগইন সেট আপ আছে, এবং এটা কিভাবে সেট আপ করতে হয় এটা আপনি অলরেডি জানেন। ওই বিষয়ে আমি আর যাচ্ছি না, আমি ডাইরেক্ট সেট আপের বিষয়গুলো এদিকে যাচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি এখানে। তবে এখানে বেসিক যে কোনো বিষয়গুলো একটু দেখে নেব। কোথায় কমার্স থেকে হচ্ছে সেটিং, কমার্স থেকে সেটিং এ। আচ্ছা, ডাইরেক্ট চলে আসতেছে অলরেডি।
কয়েকটা জিনিস দেখবো যে রেজিস্ট্রেশন লগ করতে পারবো কিনা, বা এই সুযোগগুলো আসলে আছে কিনা বা দিচ্ছে কিনা, এই জিনিসটা একটু চেক করে নেওয়া ভালো কি। আচ্ছা, আমরা এখানে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ থাকি, আর এখান থেকে হচ্ছে আমরা ওই সেটিং গুলো দেখে নিব। কমার্স থেকে সেটিং। আচ্ছা, আচ্ছা, এখান থেকে এটার সেটআপটা একটু করে দিচ্ছি। অ্যাড্রেস লাইন গেল, এটা সেল টু অল কান্ট্রিজ ধরে নিলাম, সব পেজ রেট আছে, এগুলো আর দিচ্ছি না। সেভ চেঞ্জ। ওকে, একটা কাজ শেষ। দেন হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টস পেজ হিসাবে একটু দেখি কি কি সেটআপ করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে রিডাইরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিং। এটা আমরা না দিলেও চলছে এখন আপাতত। দেন হচ্ছে পেমেন্ট টু পেমেন্ট, আচ্ছা ইন্টিগ্রেট। আমরা ইয়েটা একটু দেখতে পারি, যে অ্যাকাউন্টের যে বিষয়টা, অ্যাকাউন্ট প্রাইভেসি বা এগুলো আছে আমরা না দেখলেও চলবে। পেমেন্ট অপশনটা আবার একটু দেখতে হবে, কারণ হচ্ছে মানুষ তো অর্ডার করবে, তাই না? তো অর্ডার করতে গেলে তো পেমেন্ট গেটওয়ে সিস্টেম গুলো আমাদের রাখতেই হবে। তো এইখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা রাখছি আপাতত। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারিটা রাখছি। তো পেমেন্ট গেটওয়ে সিস্টেম হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ করবো সেখানে হচ্ছে পেমেন্ট গেটওয়েটা সেট আপ করে নিবো আমরা। ইনভলভ ক্যাশ অন ডেলিভারি। সেভ চেঞ্জ। আর আচ্ছা, অ্যাকাউন্টের প্রাইভেসিতে অল কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যাকাউন্ট, এটা তো আছে। আচ্ছা, তাহলে মোটামুটি সবগুলো দেওয়া আছে। এটা আমাদের এখন না চেক করলেও চলবে। এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো একটু আপলোড করি। তাহলে প্রথম হচ্ছে আপলোড কোর্স নামে বা ওয়ার্ডপ্রেস এর নামে একটা কোর্স আমরা রান করছি। ডিসক্রিপশন চাইলে আমরা দিতে পারি। আহ, ডেমো কন্টেন্ট থেকে একটু একটু নিয়ে কাজ করছি আর কি। অবশ্যই এখানে না দিলেও চলবে। এখানে তো না, এটা তো দেখে তো কোর্সে কত ডলার হিসেবে আছে। আচ্ছা, ইউরো হিসেবেই থাক থাক। একটা হলেই হলো। ওটাকে হচ্ছে আমরা এজ এ ডাউনলোডে আনলিমিটেড যেটা ইউআরএল, তো এটা আসলে ইউআরএল দিয়ে আমরা তো এটা আলাদা করা থাকে যে ইয়ে হিসেবে কি বলে এটাকে, যে এলএমএস নিয়ে এলএমএস ক্লাসে আমরা একটা কাজ করবো। তো জাস্ট হচ্ছে এমনিতে একটা ধরেন ডাউনলোড ফাইল, যেটা হোক এটা আমরা ইন্টিগ্রেট করে দিব আর কি। আহ, আমরা থাকছি এখানে, আরো ফাইল দিচ্ছি না, দিয়ে দিই ওইটা। এলএমএস এর যখন কাজ করবো এলএমএস এর সাথে ইন্টিগ্রেট করে ফাইলটা। ছবি দেখাচ্ছে না, ল্যাপটপে মনে হয় পাবে।
ওটা কিছু আপলোড নেই। আচ্ছা ইমেজ হচ্ছে প্রোডাক্ট ইমেজ হিসেবে দিলাম, এখানে গ্যালারি ইমেজ লাগতেছে না, আচ্ছা হচ্ছে এখানে দিয়ে দিলাম। আচ্ছা তো এখানে আর কোনো ডিসক্রিপশন দেই না, জাস্ট হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এখান থেকে ক্যাটাগরি, আর হচ্ছে প্রোডাক্টের প্রাইস, হচ্ছে একটা ফিচার ইমেজ দিয়ে দিলাম আর কিছু। Okay, 1 নম্বর প্রোডাক্ট আপলোড করা শেষ। আমরা আরেকটা 5 কোর্স নামে একটা কোর্স দিব, একটা কোর্স বা একটা প্রোডাক্ট দিচ্ছি এখানে, অ্যাড নিউ। আসলে যখন আসে সব দিক থেকে একসাথে চলে যায়। আচ্ছা এখানে আরেকটা আমরা প্রোডাক্ট আপলোড করছি, র্যাঙ্ক 5 কোর্স নামে। ডিসক্রিপশন দিব, জাস্ট প্রোডাক্টের প্রাইসটা বসাই দিয়েছি। ধরেন এটার সাথে 1000 টাকা মূল্যে আমি দিচ্ছি এটা, রিলেভেন্ট ধরতে পারেন, ক্রস সেল হিসাবে ধরতে পারেন, এটা ক্রস সেল হিসাবে দিব। এটা কোনো অফার দিচ্ছে না, জাস্ট ফাইবার কে প্লেস বা ফাইবার নামে একটা ক্যাটাগরি দিয়ে দেওয়া হচ্ছে আপলোড করে দিলাম। ওকে এটা আপলোড হয়ে দেওয়া হচ্ছে, আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিব। এখান থেকে অল ফাইল দিয়ে দেখি, এখানে মনে হয় ওয়েব ভিত্তিক ফাইল চলে আসছে, দেখি এটা আপলোড করা যায় কিনা। পিএনজি ফরম্যাট আসলেই হবে, অবশ্যই হবে। ওকে সেকেন্ড প্রোডাক্টও আপলোড করা আমাদের শেষ। 3 নম্বর প্রোডাক্ট হিসেবে আমরা হচ্ছে ডাব্লিউপি স্পিড অপটিমাইজেশন নামে একটা কোর্স করার চিন্তা করছি। এটা হচ্ছে আপসেল হবে, মানে প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি হবে, ডাবল একটা কোর্স, এবং সেটাও রিলেভেন্ট, এটা লাগবে এরকম আর কি। ডাব্লিউপি স্পিড অপটিমাইজেশন, এটা কোর্সে প্রাইস ধরে দিলাম হচ্ছে 2500 টাকা বা 500 ইউরো, এত প্রাইস না, মানে বাংলাদেশে হিসাব করি আর কি, কারণ আবার সেট আপ করতে হবে এর জন্য এটা দিলাম। দেন হচ্ছে এখান থেকে এটাও আমরা ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে রাখছি, আর হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমরা প্রোডাক্ট ইমেজ দিচ্ছি। আচ্ছা ইমেজ করি, অল ফাইল, এটা থেকে হচ্ছে এই ছবিটা দেখা দিচ্ছি। এটা সামহাও নিবে না, কারণ এটা হচ্ছে ছবি একটু প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমি একটু কাজ করছি, এটাকে একটু এই সেম ইমেজটাই দিয়ে দিচ্ছি, একই ইমেজ বাট দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা একটু আর কি, কারণ এছাড়া আবার ছবি আপলোড করে দেওয়াটা একটু সমস্যা, এর জন্য দিয়ে আছি না, এটাই দিয়ে দিলাম, যদি ভুল না করে থেকে কোনো কিছু। ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা ইয়ে করবো, সেটা হচ্ছে থিম। পেজের জায়গায় ধরুন এখানে ডাব্লিউপি থিম লিখে নিই, পেড ডাব্লিউপি থিম, পেড ডাব্লিউপি থিম, একটা প্রোডাক্ট আপলোড করছি। পেড ডাব্লিউপি থিম, সবগুলো কি ভার্চুয়াল দিয়েছিলাম? ও শিট। আচ্ছা এখানে ডাউনলোডেবল প্রোডাক্ট, এটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট, দুইটাই দিচ্ছি। আর হচ্ছে এখান থেকে এটা ওয়ার্ডপ্রেস এতদিন ক্যাটাগরি, আমরা এটা একটা প্রাইস নির্ধারণ করবো 250 টাকা, এটা প্রাইস দিচ্ছে হচ্ছে 250 টাকা, ঠিক আছে। এখান থেকে আমরা একটা ছবি দিতে পারি, এখান থেকে এই ছবিটা ট্রাই করছি, ওইটাও একই অবস্থা, ওইটাও একই অবস্থা। সো আমরা একটা ইমেজ, কোন একটা ইমেজ নিয়ে নিচ্ছি, কার্ড ফ্লো অথবা ই কমার্স থেকে একটা ছবি নিচ্ছি, যেমন ধরেন এখান থেকে না হয় এই ছবিটি নিয়ে নিলাম। ওকে দিলাম, মোটামুটি হয়ে গেল। এটা হচ্ছে ভার্চুয়াল ডাউনলোড প্রোডাক্ট, ডাউনলোডের লিঙ্ক যেটা এটা আমরা আপলোড করে দিব আর কি। ওকে অ্যাড ফাইল, চুজ ফাইল, এখান থেকে না হয় এই ধরা দিল। ওকে মোটামুটি শেষ, এটাকে হচ্ছে আমরা পাবলিশ করে দিচ্ছি। আমরা যাচ্ছি অল প্রোডাক্টে, মোট 4টা প্রোডাক্ট হওয়ার কথা।
এই WP3 এটা ঠিক আছে, WP স্পিডে মানে একটু প্রবলেম আছে, আমরা ভার্চুয়াল প্রোডাক্ট শিখি না এটা। W স্পিড অপটিমাইজেশন এটা তো একটা কোর্স হবে তাই না, তাহলে এটাকে শুধু আমরা ভার্চুয়াল দিয়ে রাখবো, এটাকে এখান থেকে শুধু আমরা ভার্চুয়ালটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। ডাউনলোড রাখছি, শুধু ভার্চুয়াল রাখছি। আর হচ্ছে এখানে ফাইবার র্যাঙ্ক এটা এটা ডাউনলোডেবল হবে। ফাইবার র্যাঙ্ক এটাও ভার্চুয়াল দিয়ে রাখলাম। আচ্ছা, তো ভার্চুয়াল কি ডাউনলোড কি সিম্পল কি এগুলো আশা করি জানেন আপনারা, এটা ভালো আইডিয়া চলে আসার কথা এতদিন। আচ্ছা, তো আমরা একটু করি, যেমন এটা কি নাম, কারণ এগুলো কাজে লাগবে আমাদের। সরি, এখান থেকে এই নামটা কালেক্ট করলাম, PWP3, এটা কোনটা আওতাধীন? এটা হচ্ছে এইটার আওতাধীন, আমরা একটু নোট করে রাখতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। তারপর হচ্ছে কোর্স অফার, এটা হচ্ছে এই প্রোডাক্টের নাম। প্রোডাক্ট ইন্টিগ্রেট করতে আমাদের এই নামগুলা কালে আর কি, ঠিক আছে। ফাইবার র্যাঙ্কের জন্য এটার নাম হচ্ছে এইটা, হচ্ছে কপি করে নিলাম। আর হচ্ছে চেক আউট, আচ্ছা চেক আউট তো এটা লাগবে না, চেক আউটে আসলে প্রথমে করার পরে তারপর আপসেল, আপসেলের হিসাবে আমরা দিয়েছিলাম, আপসেল হিসাবে দেখি তো, হ্যাঁ কত হচ্ছে ফাইবার র্যাঙ্ক আপসেল হিসেবে WP স্পিড অপটিমাইজেশন কোড, WP স্পিড অপটিমাইজেশন এইটা এইটা দিয়ে দিলাম। না, এটা মোটামুটি হয়ে যায়। প্রোডাক্ট গুলো আমাদের ফ্লো সাথে হচ্ছে ইন্টিগ্রেট করাবো, যাচ্ছি তাহলে ফ্লোতে যাচ্ছি আমরা। ফ্লোতে আসার পর আমরা এই ফ্লোতে নাম হয়, আমরা যদি যাই এটাই ঠিক আছে, একটা টাইটেল ছিল একটা টাইটেল ছিল না, যেহেতু এটা প্রসেস হয়ে গেছে যাক, আমরা হচ্ছে আবার ফ্লোতে যাচ্ছি। মানে একটা আপনি অনেক ফ্লো তৈরি করতে পারবেন আর কি। তো ওই যে ফ্লো কোর্স পেজ, আমরা যদি ভিউ পে করি, এটা হচ্ছে স্টার্টিং আর কি, যেখানে হচ্ছে স্টার্ট, এই যে এভাবে স্টেপ বাই স্টেপ একটা পর একটা যাবে আর কি। হ্যাঁ, এভাবে একটা পর একটা যাবে। তো কিন্তু এই যে ফ্লো, এটা তো এই যে এখানে ফ্লো, এটা হচ্ছে টোটালটা একটা প্যাকেজ তাই না, এইটা তো একটা পেজ মিলে একটা ফ্লো হয় নাকি, এখানে হচ্ছে অনেকগুলা পেজ মিলে আহ, মানে ফ্লোর একটা স্টেপ হয়ে একটা প্যাকেজ, তার মানে এটা ভিতরে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো পাচ্ছি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আপসেলটা, চেক আউটটা তো হচ্ছে এমনিতেই, মানে এই পেজটা হচ্ছে জাস্ট এমনিতে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, বাট এখান থেকে তো আর প্রোডাক্টে গেছে না। এই যে গেট দা কোর্স, এখানে ক্লিক করে চলে যাবে হচ্ছে চেক আউট পেজে তাই না, তাহলে সেট আপটা করবে হচ্ছে আমার কোথায়, আচ্ছা এই প্রোডাক্ট পেজটা, তাহলে সেট আপটা করবো কোথায়, এই যে এখানে চেক আউট পেজে। তো আমি চেক আউট পেজটাকে এডিটে যাচ্ছি, এডিট অপশনে গিয়ে হচ্ছে আমি চেক আউটটাকে স্টেপ বাই স্টেপ কাজ করবো আর কি। তো আমরা দেখি চেক আউট পেজের এই সেকশনে কি কি আমরা পাচ্ছি, এই পার্ট গুলো একটু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটা একটু ফলো করে করেন, যা দেখছেন এগুলো ছিল ফর্মালিটি, এখন পার্ট গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন প্রথম হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট, চেক আউট পেজেই তো করবে, বাট চেক আউটে যে করবে প্রোডাক্টটা আমার দেখা দিতে, তাহলে প্রথম প্রোডাক্টটা কোর্স অফার করতে হচ্ছে 2500 টাকা দামে বা 2500 উপর একটা ইয়ে, তো এটার জন্য কোর্স যেটা রেডি করছি সেটা হচ্ছে WP কোর্স। সেখানে হচ্ছে প্রোডাক্ট, সার্চে প্রোডাক্ট গিয়ে প্রোডাক্টের নামটা দিলে প্রোডাক্ট গুলো চলে আসবে, যে আমি ইন্টিগ্রেট করে দিলাম। আরো প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, হচ্ছে প্রোডাক্ট অপশন, প্রোডাক্ট অপশন হিসেবে কাট প্রোটা লাগবে। প্রোটা আমাদের এটা আসে নাই কেন জানি না, তার মানে ভাই আপনারটা কোনো কাজ করে নাই, আমাদের প্রোটা এখানে আসতো নাকি, আমরা প্রোটা এখন অ্যাক্টিভ করিনি কোনটা। আহ আমি প্লাগইন থেকে, আচ্ছা আমি একটু চেক করিনি, এরকম হওয়ার কথা না সাধারণত, যেহেতু আমি দুটা প্রোডাক্ট দুটা প্লাগইনে আপলোড করছি,
ওনার প্লাগইনটা উনি যতটুকু সম্ভব উনি টেস্ট করে রেখেছে। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন। কাটফ্লো প্রোটা তো অ্যাক্টিভ আছে, তারপর ওইটা ইয়ে দেখাচ্ছে না। পুরোটা থাকলে আবার অর্ডার পাম্পটা ইউজ করা যায়, তখন পুরোটা কাজ করতেছে না। আচ্ছা, তো প্রোডাক্ট অপশন থেকে এটাকে ইনেবল করা যেত। আচ্ছা, অর্ডার পাম্পে কি আছে? অর্ডার পাম্পটা আমি দিতে পারছি না। তার মানে ভাই আপনার এটা কাজ করছে না, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে চেক আউট অফার। চেক আউট অফারটাও কাজ করতে পারছি না। চেক আউট ফিল্ড এটাও কাজ করছে না। এন্ড হচ্ছে চেক আউট সেটিং। তো চেক আউট সেটিং কি কি আছে দেখি। চেক আউট সেটিং এ হচ্ছে প্লেস অর্ডার বাটন ট্যাক্স, প্লেস অর্ডার, প্লেস অর্ডারই দিচ্ছি না। ইনেবল কার্ট এডিটিং চেক আউট, এটা ইনেবল করে দিলাম। ইনেবল ব্রাউজার ট্যাব অ্যানিমেশন, আচ্ছা এটা ইয়ে করে দিলাম। টাইটেল ট্যাক্স হিসেবে কি দেওয়া যায়? এটা হচ্ছে কোন স্ক্রিপ্ট দিতে চাইলে হচ্ছে কাস্টম স্ক্রিপ্ট গুলো আমরা দিব আর কি। আর হচ্ছে এখান থেকে আমরা কি কি কাজ করতে পারি, শর্টকাটটা দিতে পারি। শর্টকাট লাগবে, শর্টকাটটা কপি করব। শর্টকাটটা কপি করবো এখান থেকে হচ্ছে চেক আউট। যে চেক আউটের ডিজাইনটা টু স্টেপ ভেরিয়েশন হবে। আমেরিকার হচ্ছে এখানে অনেক ধরনের স্টেপ ভেরিয়েশন দেওয়া আছে, আমরা টু স্টেপে রাখছি। ফন্ট ফ্যামিলি তো এটা ধরে আছে, সবগুলো সেট আপ করাই আছে, সমস্যা নেই। তো এখান থেকে যে প্রোডাক্টটা আসতেছে, যে ফন্ট উইথ সেমি বর্ডার আর কি আছে, বাটন বিরো সেমি আছে, এখান থেকে কোনো চেঞ্জ করার মতো নেই। আমরা এখন চলে যাবো হচ্ছে এডিট টু ওয়ার্ডপ্রেসে। চেক আউট পেজে ডিজাইনে যাচ্ছি আমরা। শর্টকাট অবশ্য বসাতে থাকে, তারপর দেখি যদি না আসে তাহলে আমরা যে শর্টকাটটা কপি করছি এখানে চেক আউট পেজে এই পেজটা বসাতে হবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে এই যে এখানে শর্টকাট যেটা এখানেই হবে, গেট টু দ্য ফ্রি সিম্পল, এটা হবে জাস্ট এই যে এখানে ক্লিক করে যে শর্টকাট যেটা আছে এই শর্টকাটটা এখানে বসবে। এই যে শর্টকাট এখানে চলে আসলো। আচ্ছা, এবার যদি চাই যে এখানে এই জিনিসগুলো লাগবে না, তাহলে এখান থেকে যেগুলো হচ্ছে ডিলিট করে দিতে পারে। ডিলিট করে দিতে পারি আমরা। এখানে তো যেগুলো হবে না, এখানে যেগুলো বসানোর বা যে পার্ট গুলো বসানো এগুলো আমরা বসাবো। এইগুলো দিয়ে দিলাম। তারপরও কিছু জিনিস থাকবে, স্পিন হচ্ছে এইগুলো দিতে হবে। দেন হচ্ছে প্যান হচ্ছে এই জিনিসগুলো। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমরা মনে বাটন আছে, আমরা চাইলে এই কাজগুলো করতে পারবো। জাস্ট আমরা এখানে এটা সেট আপ করে নিলাম। আচ্ছা, তারপর আবার একটু এক্সিট টু ড্যাশবোর্ডে যাচ্ছি। প্রবাসনটা সাপোর্ট করলে প্রবাসন আজকে যত পারি প্রবাসনে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। প্রবাসন চেষ্টা করবো আরো একটু দেখতে দেওয়ার নেক্সট। আচ্ছা, আচ্ছা, আর কি কোনো কিছু এডিট সুযোগ পাচ্ছি আমরা? আচ্ছা, এখান থেকে আরো কিছু চেঞ্জ করা, এটা এতে রাখছে কেন, এটা একটা বিষয়। টু স্টেপে কি কি আছে? আপনারা বাসন ছাড়া আমাকে আর কোনো কিছু করতে দিচ্ছে না। হ্যাঁ, হচ্ছে কাগজ নিয়ে আর কি পাচ্ছি না, কাগজ নিয়ে কাগজ ডিজাইন মেইন যেটা বুঝলাম, বেশি সুযোগ দেয় না। আচ্ছা, আমরা এডিট ফ্লোতে যাচ্ছিলাম। আচ্ছা, এই এডিট ফ্লোতে 2 নাম্বার পেজের কাজ শেষ। আচ্ছা, তার মানে কাজটার সাথে এখানে একটা ডিজাইন আমরা অলরেডি করে ফেলছি। আচ্ছা, তার মানে আমরা ফ্লোতে ছিলাম। এখানে একটা জিনিস বোঝা, সেটা হচ্ছে আমি এই পেজে কিন্তু শিপ করাতে হবে, তাই না? তো দেখি এটা অটো হয় কিনা। তাহলে হচ্ছে আমাকে লিঙ্ক করে দিতে হবে বাটনের সাথে, হচ্ছে সেকেন্ড পেজে এটা লিঙ্ক করতে হবে। এই যে গেট দ্য কোর্স,
যেটা ক্লিক করার সাথে সেকেন্ড পেজ নিয়ে আসছে, একটা ভালো বিষয়। কারণ হচ্ছে এখানে পেমেন্ট দেওয়ার পর দেন হচ্ছে আমাকে থার্ড পেজে নিয়ে যাবে। হ্যাঁ, তো থার্ড পেজে যাবে, তো মানে কাজ করতেছে প্রপারলি। তো আমরা এখন চলে যাবো হচ্ছে থার্ড থার্ড কি আছে, আহ মানে চেক পেজে পর হচ্ছে আমি আরেকটা প্রোডাক্ট শো করবো। তাহলে এখান থেকে আবার এডিট পেজে যাচ্ছি। মানে 2 নম্বর স্টেপ কিন্তু আমাদের শেষ, চলে গেছে। এই যে অর্ডার ফর্ম ফর্মটা যখন কমপ্লিট করে ফেলবে তখন হচ্ছে কাজ, সেই আসলে পরে আমরা স্টার্ট করছি এখান থেকে। আচ্ছা, তো আপসেলের ডিজাইনটা আমরা পড়েছি, মানে কানেকশনের বিষয়টা একটু সিলেক্ট প্রোডাক্ট শিট, মানে হচ্ছে পুরো ভাষণে আমরা এটা করতে পারছি না। ঠিক আছে, পুরো ভাষণে এটা করতে পারছি না। তো পুরো ভাষণটা অ্যাক্টিভ করে আমাদের কাজগুলো করতে হবে। আপসেল আমাদের যেগুলো হচ্ছে দিচ্ছে না। ঠিক আছে, তো আমরা এতটুকু পর্যন্ত যে কাজটা করলাম এটা হচ্ছে ফ্রিতে করা যাচ্ছে, পুরো ভাষণ হচ্ছে বাকিটা করবো। তারপরে এই জিনিসটা বুঝতে পারছেন, এতটুকু আমি একটু ভিডিওটা পোস্ট করে রাখবো। দেখা যাচ্ছে পুরো ভাষণটা যদি ঠিক করে নিতে পারি হচ্ছে বাকি ভিডিওগুলো কন্টিনিউ করবো, না হচ্ছে নেক্সট ক্লাস একটা দেখা দিব। ঠিক আছে, আচ্ছা।